পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ শুরু হয়েছে। প্রথম দফায় রেকর্ড 92% ভোট পড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে এবার সবার নজর দক্ষিণবঙ্গের 142টি আসনের দিকে। এই দফার ভোটেই অনেকটা নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাগ্য। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গ। 2021 সালের নির্বাচনে এই 142টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 123টি আর বিজেপি পেয়েছিল 18টি। তাই এই এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখতে আত্মবিশ্বাসী তৃণমূল। অন্যদিকে তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভাঙা এখন বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। তারা চায় তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে এবং 294 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ব্যবধান কমাতে। এর জন্য তারা সেই আসনগুলোতে বেশি জোর দিচ্ছে, যেখানে গতবার তারা তৃণমূলের কাছাকাছি ছিল। বিজেপির প্রচারে উঠে এসেছে চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো বিষয়। দলের প্রচারে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কলকাতার রাস্তাঘাট ও উন্নয়ন নিয়েও সমালোচনা করছে দলটি। জবাবে বহিরাগত ইস্যু সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের সংস্কৃতি ও উন্নয়নের কথা তুলে ধরছেন। পাশাপাশি অভিযোগ করেছেন ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তার দাবি, বিশেষ সংশোধনী SIR প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের ভোট কমানোর চেষ্টা হয়েছে। সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুর আসনে। এখানে সরাসরি মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আগের লড়াইয়ের ধারাবাহিকতায় এই আসন এখন মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। মমতার অভিযোগ, এই আসনে প্রায় 51,000 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, অথচ 2021 সালে তিনি এখানে প্রায় 58,000 ভোটে জিতেছিলেন। এই দফায় আরো কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, শশী পাজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপিও এবার স্থানীয় মুখকে প্রাধান্য দিয়েছে। তাদের প্রার্থীদের মধ্যে রয়েছে স্বপন দাশগুপ্ত ও রূপা গাঙ্গুলি। সব মিলিয়ে এই দফার ভোট শুধু আসন নির্ধারণ নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির দিকও ঠিক করতে পারে। সব ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সেদিন গণনা হবে ভোট। তখনই জানা যাবে দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে কে এগিয়ে।